নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সকলে? বৈশাখ মাস শুরু হয়ে গেছে আর বৈশাখ মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে বহু রকম পুণ্য অর্জনের জন্য অনেক রকম কার্য, দীপদান, দান আর অনেক রকম পুজো পাঠ করা হয়, যা আমাদের জীবনের পাপ নাশ করে আর পুণ্য বাড়ায়। তো যদি পুরো বৈশাখ মাস পুজো পাঠ না করতে পেরেছেন বা সেরকম নিয়ম জানা ছিল না, সেক্ষেত্রে বৈশাখ মাসের লাস্টের 5 দিন, যেটা কি হিন্দু সনাতনী ডেট হিসাবে যদি আমি বলি, তাহলে একাদশীর দিন থেকে শুরু করে বৈশাখ পূর্ণিমা মানে বুদ্ধ পূর্ণিমা নামে যা পরিচিত, সেই 5টা দিন, সেই 5 দিনের কিছু নিয়ম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই 5 দিনের নিয়ম যদি ফলো করতে পারেন, তো মোটামুটি বৈশাখ মাসে সম্পূর্ণ পূর্ণ ফল আমরা পেতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সঙ্গ দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে ভুলবেন না। তো সবথেকে প্রথম নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান। নদী বা সরোবরে স্নান করাটা খুবই ভালো, শাস্ত্রসম্মত, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বাড়িতেই যখন স্নান করবেন, তখন গঙ্গা জল মিশ্রিত নর্মাল জলে যদি স্নান করেন, তাহলে তাও গঙ্গা স্নানের সমান মানা হয়। যার কাছে যমুনার জল আছে তারা যমুনার জল ইউজ করতে পারেন, মানে যে কোনো যে নদী, পবিত্র নদীর জল ইউজ করে স্নান করা যায়। দ্বিতীয় নিয়মটা হচ্ছে দেববৃক্ষের পূজা। দেববৃক্ষ মানে কি? যেমন তুলসী, তারপরে বট, অশ্বত্থ, স্বামী বৃক্ষ, আর কলা, আমলা, বেলপত্র, এই ধরনের যেগুলো দেববৃক্ষ, যেগুলোর মানে ভগবান স্বরূপে আমরা পুজো করে থাকি, তাদেরকে সকাল বিকেল, সকালবেলায় একটুখানি আপনারা ইচ্ছে করে জল দিতে পারেন, আর সন্ধ্যেবেলায় ধূপ আর দীপ দিতে পারেন। তো এইভাবে দেববৃক্ষে যখন পুজো করা হয়, তখন অনেক দেবী দেবতার আশীর্বাদের প্রাপ্তি হয়। তো দেববৃক্ষের পূজা করা খুবই ভালো। আর যদি সম্ভব হয়, তাহলে বাড়িতে যদি থেকে থাকে, তাহলে নিয়মিত রূপে প্রতিদিন পুজো করবেন। বৈশাখ মাসে তুলসী পুজো, তুলসীকে দীপদান আর জলদান, এই 3টে জিনিসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় জিনিস হচ্ছে মাতা তুলসী। তাই যে ঘরে তুলসী পুজো হয়, সেই ঘরে ধনধান্যের কখনো অভাব হয় না। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সবসময়তেই পাওয়া যায়। তুলসী পুজো করার জন্য যদি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করার পর তুলসী পুজো করেন, তাহলে আপনারা দীপক প্রজ্বলিত করতে পারেন, মানে প্রদীপ প্রজ্বলিত করা যায়। যদি সূর্য উঠে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র ধূপ প্রজ্বলিত করতে পারেন। ধূপ দেখাবেন, আর তার সাথে ভোগ, ফুল আর জল দেওয়া, এগুলি করা যায়। যখন সূর্যোদয় হয়ে যায়, তখন কিন্তু প্রদীপ জ্বালানোর সত্যি কথা বলতে কোনো মাহাত্ম্যই নেই। কেননা সূর্য থাকাকালীন কখনো কোথাও বাইরে প্রদীপ দেওয়ার কোনো মানেই হয় না। সূর্যের সামনে প্রদীপ দেওয়ার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে। ঠিক আছে? তাহলে তুলসী পুজোটা খুবই ইম্পর্টেন্ট। বৈশাখ মাসের লাস্ট 5 দিনে নিয়মিত রূপে যারা তুলসী পুজো করেন, তাদের সুখ শান্তি সমৃদ্ধির কোনো দিন কম হয় না। ঘরে নানা রকম যে অসুখ বিসুখ হয়, তাও কম হয়ে যায়, আর অনেক রকম ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হয়। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, মনোকামনা পূর্ণ করার জন্য অখণ্ড দীপদান করা হয়। অখণ্ড দীপদান মানে কি? যত দিনের জন্য সংকল্প নিয়ে কোনো দীপক প্রজ্বলিত করা হয়, সেটা ততদিন পর্যন্ত প্রজ্বলিত থাকে। বেশিরভাগ সময়তেই নবরাত্রির সময় আমরা দেখে থাকি 9 দিনের জন্য মাতা রানীর সামনে এইভাবে অখণ্ড দীপকের স্থাপনা করা হয়। একাদশীর দিনেও এই দীপক প্রতিষ্ঠা করা সম্ভব, এবং একদিনের অখণ্ড দীপক প্রতিষ্ঠা করা যায়, 5 দিনের জন্য করা যায়, 9 দিনের জন্য করা যায়, অনেকে আবার পুরো মাসের জন্য করে থাকেন। পুরো মাসের যে নিয়ম, সেটা অত্যন্ত কঠিন, কারণ 1 মাস ধরে কন্টিনিউয়াস একটা দীপক মানে প্রদীপ কন্টিনিউয়াস প্রজ্বলিত থাকা, তার খেয়াল রাখা এত সহজ হয়ে ওঠে না। কিন্তু কোনো বিশেষ মনোকামনা পূর্তি হেতু, ইচ্ছা পূর্তি হেতু অখণ্ড দীপকের স্থাপনা প্রথম দিন মানে একাদশীর দিন সকালবেলায় স্নান আদি করার পর ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ, মাতা লক্ষ্মীর পুজো করার সময়তেই একটি অখণ্ড দীপক তিল, তেল অথবা ঘিয়ে প্রজ্বলিত করুন, এবং সেটার খেয়াল পুরো 5 দিন পর্যন্ত রাখা উচিত। বৈশাখ পূর্ণিমা পর্যন্ত, বৈশাখ পূর্ণিমার পুরো দিন যেন, পুরো রাত যেন এই দীপক প্রজ্বলিত থাকে। বিশেষ মনোকামনা পূর্ণের জন্য এরকম 5 দিন ধরে কন্টিনিউয়াস যদি ভগবান বিষ্ণুর সামনে দীপক প্রজ্বলিত করা হয়, তাহলে বলা হয় কি অনেক অনেক এমন কাজ যেগুলো কিছুতেই হয়ে উঠছে না, কিছুতেই আমরা সেই সমস্ত প্রবলেম থেকে বেরোতে পারছি না, সেই সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যায়। তাই এই 5 দিনের জন্য অখণ্ড দীপদান মানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নেক্সট মানে 5 নম্বর নিয়মে আসছি। তো দেখুন, মন্ত্র জপ করা সর্বদাই সবসময়তেই আমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেয়, আমাদের ভেতরের ঊর্জা, পজিটিভ ঊর্জাকে অনেক বেশি বাড়ায়। সাথে ভেতরে যে ভয়, এগুলো ধীরে ধীরে কম হতে থাকে।
আর মানে কি বলবো, একটা মানুষের মধ্যে যে পরিপূর্ণতা হয় ভেতর থেকে মানসিকভাবে, সেই পরিপূর্ণতা লাভের জন্য অনেক উপকার হয়। মন্ত্র জপের দ্বারা বহু কিছু প্রবলেম থেকেও মুক্তি পাওয়া সম্ভব। অনেক কিছু সমস্যা এমন থাকে যা মন্ত্র জপ এবং মালা জপের দ্বারা সম্ভব, মানে ঠিক করা সম্ভব। যেমন যদি শারীরিক কোনো ব্যাধি আছে, সেক্ষেত্রে রুদ্রাক্ষের মালা দিয়ে যদি ভগবান শিবের পুজো করা হয়, জপ করা হয়, যেমন ভগবান শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, তার যদি জপ রেগুলার বেসিসে করা হয়, তাহলে ঘরে রোগ ভোগের পরিমাণ কম হয়ে যায়। সেইভাবেই যদি ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের নাম করা হয়, তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। মা লক্ষ্মীর কনকধারা স্তোত্র অথবা শ্রী সুক্তম যদি পড়া যায়, অথবা মা লক্ষ্মীর যদি মন্ত্র পড়া যায় 108 বার, 1 মালা, 5 মালা, 3 মালা, 7 মালা, যেমন আপনাদের সুবিধা হবে, সেই মালা জপ যদি করা যায়, তাহলে ঘরে সুখ শান্তি, অর্থনৈতিক যে প্রবলেম থাকে সেগুলো দূর হয়ে যায়, সুখ শান্তি আসে, সমৃদ্ধি আসে, প্রসপারিটি আসে। তো এই 5 দিনে যে কোনো মানে যে কোনো মন্ত্র আপনারা সিদ্ধ করতে পারেন। ভগবান শিবের মন্ত্র আপনারা বলতে পারেন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের মন্ত্র বলতে পারেন, মাতা লক্ষ্মীর মন্ত্র বলতে পারেন। তো এইভাবে 5 দিন যদি কন্টিনিউয়াস সংকল্প নিয়ে মন্ত্র জপ করা হয়, তারও অনেক বেশি পুণ্যফল পাওয়া যায়। ঠিক আছে, লক্ষ্মী চালিসা পড়া যেতে পারে, কনকধারা স্তোত্র পড়া যেতে পারে, লক্ষ্মীর পাঁচালি পড়া যেতে পারে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সহস্র নাম পড়া যেতে পারে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা যেতে পারে। এরপরে আসছি 6 নম্বর নিয়মে। সমস্ত পূজা পাঠের থেকেও সবথেকে বড় নিয়ম যদি কিছু থেকে থাকে, তাহলে নরনারায়ণ সেবা করা, মানুষের সেবা করা, যাদের প্রয়োজন, যাদের অত্যন্ত বেশি দরকার এমন দুঃখীদের সেবা করা, ব্রাহ্মণের সেবা করা, প্রয়োজনে যারা তৃষ্ণার্ত তাদের জল দেওয়া, যাদের কাছে অন্ন বস্ত্র নেই তাদেরকে অন্ন বস্ত্র দান করা, পশু পাখি এদেরকে জলের জন্য ব্যবস্থা করা, মানে দান করা। আলটিমেটলি সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে যদি একটা শব্দের মাধ্যমে আমরা বোঝাতে পারি, তাহলে সেটা হলো দান। দান সবসময় নিজেদের সুবিধা আর সামর্থ্য অনুযায়ী করা হয়, কাউকে দেখা দেখি কোনোদিনই দান করা উচিত নয়। দানের পরিমাণ কতটা হবে এটা কারোর পক্ষেই বলা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যদি সম্ভব না হয়, কিছুই নেই, তাহলে 11 টাকাও দান করতে পারেন। আবার যদি খুব সম্ভাবনা, ভগবান এতই প্রতিপত্তি দিয়েছে যে 1 লাখ টাকাও দান করা সম্ভব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যতটাই সম্ভব সেই হিসাবে দান করা যেতে পারে। আর জল দান, ফল দান, জুতা চপ্পল, ছাতা, বস্ত্র, টাকা পয়সা, যেমন যেমন যার ক্ষেত্রে যতটা দান করা প্রয়োজন, বা যে জিনিস দান করা প্রয়োজন, যা লোকের কোনো কাজে লাগবে, এমন দান করা সত্যিই খুব ভালো। ব্রাহ্মণকে দান করলে অনেক অনেক উপকার পাওয়া যায়। আর যে কোনো মানে যাদের প্রয়োজন আছে, যারা গরিব দুঃখী, তাদেরকে দান তো নিশ্চয়ই করা উচিত। আজকে একটা খুব সুন্দর নিয়ম আপনাদেরকে বলছি। এই নিয়মটি আপনারা সারা বছরও করতে পারেন, বা বছরের বিশেষ দিনগুলিতে, খাস করে যেগুলো অমাবস্যার দিনে নিশ্চয়ই করতে পারেন। এই নিয়মটি হচ্ছে পিতৃদোষ নিবারণের জন্য নিয়ম। যখন কোনো বড় ভালো সময় আছে, কোনো শুভ মুহূর্ত আসে, যেমন অধিক মাস আসতে চলেছে, অধিক মাস সম্বন্ধেও আপনাদেরকে ডিটেলস জানাবো, একটা ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি, দেখবেন নিশ্চয়ই। তো সেই সমস্ত জিনিসগুলোতে, দিনগুলোতে, যেগুলো বিশেষ দিন হয়, আমরা যদি পিতৃদের নামে সর্ষের তেলের একটি দিয়া, মানে প্রদীপ আর কি, যদি ঘরের বাইরে কোনো খোলা স্থানে দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করে দিই, সেক্ষেত্রে বলে যে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে আমাদের পিতৃদের মুক্তি হয়। পিতৃদের মুক্তি হওয়ার ফলে তাদের আশীর্বাদ পাই আমরা। ঘরে যেগুলো পিতৃদোষ লেগে থাকে সেই দোষ কম হয়। পিতৃদোষ লেগে গেলে বাড়িতে প্রচুর প্রচুর মতন অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন বিনা কারণে ঝগড়াঝাঁটি, অর্থনৈতিক লস, চারিদিকে ধার দেনা, বা ছেলেমেয়ের বিয়ে না হওয়া, বিয়ে হয়ে গেছে তো ছেলেপুলে না হওয়া, ইত্যাদি এমন এমন ঘটনা ঘটতে থাকে যেগুলো মানে সত্যি মানুষের জীবনকে একদম বিক্ষিপ্ত করে রেখে দেয়। আর কন্টিনিউয়াস বাড়িতে যদি এই ধরনের প্রবলেম একের পর এক লেগেই থাকে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে পিতৃদোষ বাড়িতে আছে। সেক্ষেত্রে কিন্তু পিতৃর জন্য একটি দীপদান করা খুবই ভালো, খুবই প্রয়োজনীয়। আপনারা মাটির প্রদীপেও দীপদান করতে পারেন, বা তামার যে পিতলের প্রদীপ আছে তাতেও দীপদান করা সম্ভব। বাড়ির বাইরে ব্যালকনি বা ছাদে বা উঠোনে খোলা জায়গায় দক্ষিণ দিকে মুখ করে সরষের তেল দিয়ে প্রতিদিন একটি করে দীপদান করবেন। যাদের বাড়িতে পিতৃদোষ আছে বলে মনে করছেন তারা তো নিশ্চয়ই করবেন, এবং যাদের মনেও হচ্ছে হয়তো পিতৃদোষ নেই বা সেরকম কোনো প্রবলেম নেই, তারাও করতে পারেন, কেননা সামান্যতম পিতৃদোষ তো মোটামুটি সকলের ওপরই থাকে। তাই পিতৃদের উন্নতির জন্য, তাদের আত্মার মুক্তির জন্য আমাদের এইটুকু কাজ বৈশাখ মাসে নিশ্চয়ই করা উচিত। এছাড়াও যারা বৈশাখ মাসের লাস্টের 5 দিনের নিয়ম ওঠাবেন, তারা চেষ্টা করবেন এই 5 দিন যেন শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করেন, নিরামিষ ভোজন করেন। এতেই ব্রত যখন আমরা কোনো জিনিসের করি, তখন আমাদের আহার বিহারও একটু শুদ্ধ সাত্ত্বিক হওয়া খুব প্রয়োজনীয়।
তাছাড়া কিন্তু খুব একটা ফল পাওয়া যায় না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর আপনাদের খুব ভালোবাসা দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে। আর হ্যাঁ, লাস্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না বৈশাখ মাসের লাস্টের 5 দিনে আপনারা কোন কোন নিয়মগুলো করেছেন।